এমন এক সাধনা যা আপনাকে বানাতে পারে কোটিপতি, যা আপনার যে কোনো দুরবস্থা বদলে আপনার ভাগ্য বদলে দিতে পারে চোখের নিমিষে, যা মুহূর্তের মধ্যেই আপনার যে কোনো মনোকামনা পূরণ করতে পারে। জানতে চান কি সেই সাধনা? তাহলে আজকের এপিসোড শেষ পর্যন্ত শুনুন এবং তারপর নিজেরাই বিচার করুন। নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, আমি দেবপ্রিয়া। সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের ইউটিউব চ্যানেল রহস্য রোমাঞ্চতে। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সকলেই খুব 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 ভালো আছো। আজকের ভিডিওটা কিন্তু হতে চলেছে দারুণ একটা ইন্টারেস্টিং টপিকের ওপরে। কি সেই টপিক জানবো আজকের ভিডিওতে। তবে শুরু করার আগে বলে রাখি, কোনো রকমের কোনো কুসংস্কার অথবা অন্ধবিশ্বাসকে আমরা প্রশ্রয় দিই না। আপনাদেরকে এন্টারটেইন করতে পারাই আমাদের চ্যানেলের প্রথম এবং প্রাথমিক উদ্দেশ্য। সেটা করতে পারলেই আমরা নিজেদেরকে সফল বলে মনে করব। বিশ্বাস করা কিংবা না করা সম্পূর্ণটাই আপনাদের ব্যক্তিগত। তবে আমাদের চ্যানেলের কাহিনীগুলো শুনে আপনাদের কিন্তু মনে হতেই পারে, শুনতে ঠিক গল্পের মতো হলেও শুধুই কি গল্প? তো আর বেশি দেরি না করে আজকের রোমহর্ষক ধামাকাদার এপিসোড শুরু করা যাক। এমন এক সাধনা যা যে কারোর ভবিষ্যৎ বদলে দিতে পারে, যে কাউকে ছেঁড়া কাঁথার বিছানা থেকে তুলে বানিয়ে দিতে পারে কোটিপতি। এ যেমন মহাফলদায়ী সাধনা, তেমনি ভয়ঙ্কর। সঠিক সাবধানতার পন্থা অবলম্বন না করলে এর ফল কিন্তু ভয়ঙ্কর হতে পারে। এমনকি সামান্য ভুল ত্রুটিও কেড়ে নিতে পারে সাধকের প্রাণ। কেবল পুরুষ মানুষই এই সাধনা করতে পারে। এ হলো কর্ণপিশাচিনী সাধনা। ইনি হলেন দশমহাবিদ্যার নিম্নভাগ এক বিশেষ ধরনের পিশাচিনী, আবার যক্ষিণীও বলা যেতে পারে। তবে মহাশক্তিশালী, যে সাধকের কানে কানে এসে যে কারোর যে কোনো কিছুর ভূত, ভবিষ্যৎ তথা বর্তমান সব বলে দিতে পারেন। তার অসাধ্য কিচ্ছু নেই। দুরকমভাবে তার সাধনা করা যায়। এক ভাবমতে যে সাধনা করা হয় শুদ্ধাচারে এবং শুদ্ধ বস্ত্রে, সে অনেক কঠিন সাধন মার্গ এবং এই সাধনা প্রণালী খুব সময় সাপেক্ষও বটে। এমনকি অনেক সময় 50 বছরও লাগতে পারে। তবে যেহেতু ইনি নিম্নতন্ত্রের দেবী, তাকে 41 দিন, এমনকি নিম্নতম 3 দিনের সাধনাতেও লাভ করা যায়। এই সাধনা দক্ষিণ মার্গের এবং বড়ই নিম্নমানের। এক্ষেত্রে সাধককে সাধনা শুরু করার 10 দিন আগের থেকে শুরু করে এমনকি সাধনা শেষ হওয়ার 10 দিন পর পর্যন্ত অত্যন্ত অশুচি এবং অপরিষ্কার অবস্থায় স্নান না করে গায়ে বর্জ্য পদার্থ অর্থাৎ তার নিজের পরিত্যাগ করা মলমূত্র মেখে মাটির তৈরি ঘিয়ের প্রদীপে হাতের আঙ্গুল ডুবিয়ে ক্রমাগত 3 দিন ধরে গুরুর থেকে প্রাপ্ত গুপ্ত মন্ত্র উচ্চারণ করে যেতে হয়। এমনকি সাধনা চলাকালীন তার নিজের বর্জ্য মলমূত্র ভক্ষণও করতে হয়। এরপর ত্রুটিবিহীন নির্ভুল সাধনা এবং মন্ত্র জপে প্রসন্ন হলে পিশাচিনী 3 দিনের মধ্যে যে কোনো একটি দিনেই প্রকট হন। সাধনা চলাকালীন কানের কাছে ফিস ফিস করে নারী কণ্ঠ শোনা গেলেই বুঝতে হবে দেবী প্রসন্ন হয়ে প্রকট হয়েছেন। প্রথমে দেবী আসেন 25-26 বছরের এক অপরূপ সুন্দরী যুবতী রূপে এবং সাধকের সাথে যৌন সঙ্গমে লিপ্ত হওয়ার অর্ঘ্যের দাবি জানান। সাধক ভয় পেয়ে পিছু পা হলে তারপরের দিন দেবী ভয়ঙ্কর পিশাচিনী বা যক্ষিণী রূপে প্রকট হন এবং সাধকের সাথে জোর করে যৌন সঙ্গমে লিপ্ত হন। সারা রাত ধরে তাকে যৌন সঙ্গমে সন্তুষ্ট করতে হয়। সারা রাত তাকে তৃপ্ত না করতে পারলে অথবা কোনো রকম কোনো ভুল ত্রুটি হলে সাধকের মৃত্যু অনিবার্য। এরপর সাধনার শেষ দিন পিশাচিনী তৃপ্ত এবং সন্তুষ্ট হলে সাধকের সাধনায় খুশি হয়ে তিনি জানিয়ে দেন যে তিনি এবার থেকে সাধকের হলেন, অর্থাৎ সাধকের সিদ্ধি লাভ হলো। এরপর সারা জীবন এই তমস্গুণের অধিকারিণী পিশাচিনীর অর্ঘ্য অথবা প্রসাদ রূপে পিশাচিনীকে কাঁচা মাংস এবং মদিরা অর্থাৎ মদ অর্পণ করে যেতে হয় এবং সেই সঙ্গে সঙ্গম তো অনিবার্য। তা না হলে নির্ঘাত মৃত্যু।
ইনি যেমন প্রসন্ন হলে সাধকের কানে সমস্ত কিছুর, সমস্ত প্রাণীর ভূত, বর্তমান এবং ভবিষ্যৎ বলে দিতে পারেন এবং সাধককে ধন সম্পত্তি, ক্ষমতা, প্রতিপত্তি সহ সমস্ত প্রকার জাগতিক সুখ ও ঐশ্বর্যের মালিক বানিয়ে দেন, তেমনি রুষ্ট হলেই সাধকের ভয়ঙ্করভাবে ক্ষতি করে পাগল পর্যন্ত বানিয়ে ছাড়েন, এমনকি সাধকের মৃত্যু পর্যন্ত ঘটতে পারে। উল্লিখিত বিষয়গুলিতে ত্রুটি হলে যেমন তিনি রুষ্ট হন, তেমনি সাধকের কাছে কোনো নারীকে অর্থাৎ মেয়ে মানুষকে সহ্য করতে পারেন না তিনি, তা সে সাধকের বোন হোক বা মেয়ে, এমনকি মা হলেও। আর স্ত্রী, প্রেমিকা অথবা বান্ধবী অনেক দূরের কথা। তাহলে সাধকের সাথে সেই স্ত্রীলোকেরও পরিণতি হয় ভয়ঙ্কর মৃত্যু। তাছাড়াও সাধকের কাছ থেকে তার মৃত্যুর আগে পর্যন্ত যদি কেউ স্বইচ্ছায় এই কর্ণপিশাচিনীকে না নিয়ে নেন, তবে জীবিত অবস্থায় তো বটেই, এমনকি মৃত্যুর পরেও পিশাচিনীর হাত থেকে মুক্তি পাওয়ার কোনো পথ থাকে না। তার আত্মার মোক্ষ লাভ অর্থাৎ মুক্তি লাভের কোনো সম্ভাবনাই থাকে না। অনেক সময় দেখা গিয়েছে যে কর্ণপিশাচিনী সাধক, যিনি মৃত্যুর আগে পর্যন্ত তার সাধনায় সিদ্ধ পিশাচিনীকে কাউকে দান করে যেতে পারেননি, তার দেহ পুড়তে চায় না। শেষে শ্মশানের চিতায় কেরোসিন তেল ঢেলে বহু কষ্টে সেই সাধকের মৃতদেহ কোনো মতে দাহ করা হয়। এই কারণেই বিশেষত সংসারী পুরুষদেরকে এই সাধনার থেকে দূরে থাকতে বলা হয়। এ বিষয়ে আরো বিস্তারিতভাবে বলতে গেলে বলতে হয়, কর্ণ মানে কান, অর্থাৎ কানে শোনার হেতু যে সাধনা। কিন্তু কানে কিছু বললে তো শোনার প্রশ্ন, কানে কানে ফিস ফিস করে বলবে এক পিশাচিনী। রুদ্রজামল তন্ত্র মতে কর্ণপিশাচিনী হলেন 64 যোগিনীর এক যোগিনী, সাক্ষাৎ শক্তির এক রূপ। আবার ভূত ডামরের মতে উনি একজন মহাশক্তিধর যক্ষিণী। কর্ণপিশাচিনী হলেন পিশাচদের এক বিশেষ ভাগ। বৌদ্ধতন্ত্রেও তাঁর উল্লেখ আছে। কর্ণপিশাচিনী একরকম ঋণাত্মক শক্তি হিসেবে পরিচিত। এর সংস্পর্শে আসা মানে ধ্বংসকে আহ্বান করা। এর সাধনা করে সিদ্ধি পেলে এই কর্ণপিশাচিনী যে কোনো মানুষের ভূত ও ভবিষ্যৎ ফিসফিস করে কানে কানে সাধককে বলে দেন। সাধক অতি সহজেই যে কোনো মানুষের ভূত ভবিষ্যৎ সব জেনে যায়। কর্ণপিশাচিনী সাধনার সমস্যা হচ্ছে যে এই পিশাচিনী একবার বলতে শুরু করলে আর থামতে চায় না। এই দেবীকে বশে রাখতে হয়, না হলে এই সাধকের মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায়। কর্ণপিশাচিনী সাধনা করতে গুরু দীক্ষা গ্রহণ বাধ্যতামূলক। এর গুরুত্ব জ্যোতিষশাস্ত্রে অতুলনীয়। সাধক যদি জ্যোতিষের কাজের ব্যবহার করে, তবে এর প্রয়োগে সমস্ত মক্কেলের ভূত ও ভবিষ্যৎ বলে দেন। সাধক সহজেই যে কোনো কাজের কি পরিণাম হতে চলেছে তা পূর্বেই জানতে পেরে যায়। তবে কর্ণপিশাচিনী খুব নিচু স্তরের সাধনা। পিশাচ টিশাচ কাছে আসা মানে খুব খারাপ লক্ষণ। সাধকের চেহারা কালো হয়ে যায়। ভূত ভবিষ্যৎ জানার অন্য অনেক পথ আছে। সাধারণভাবে এই সাধনা যে কেউ করতে পারে, তবে বেশিরভাগ ক্ষেত্রেই অঘরী সম্প্রদায়ের সাধুরা এই সাধনা বেশি করে। বিবাহিত ব্যক্তির এই সাধনা এড়িয়ে চলা উচিত, কারণ পিশাচিনী অন্য নারীর সাথে সম্পর্ক থাকলে সেই নারীকে হত্যা করতে পারে। এটা এক প্রকার শত্রু দমনকারী সাধনা। এর সাধনাকালে হয় সিদ্ধি, নয় মৃত্যু। আর যদি কর্ণপিশাচিনী বিরূপ হয়ে যায়, তবে সাধকের মৃত্যু অনিবার্য এবং সেক্ষেত্রে সাধকের প্রেতলোকে স্থান হয়, যাকে দ্বিতীয় নরক বলা হয়। এই সাধনা করার কথা বা কর্ণপিশাচিনীর আগমনের সংবাদ গুপ্ত রাখতে হয়। কেউ যেন জানতে না পারে এই সাধনার ব্যাপারে। এই সাধনা করার সময় বর্জ্য পদার্থ ভক্ষণ করাই রীতি, অর্থাৎ নিজের মল ও মূত্র ভক্ষণ করতে হয়। একটি তেল বা ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে মন্ত্র সাধনা করতে হয়। সাধনার সময় হাতের আঙ্গুলগুলি তেলে চুবিয়ে রাখতে হয়। মন্ত্র উচ্চারণ করতে করতে এক সময় উলঙ্গ পিশাচিনী এসে হাজির হয় এবং যৌন সম্পর্ক স্থাপনে আগ্রহী হয়। আর যৌন সংযোগের জন্য উলঙ্গ পিশাচিনী জোরাজুরি করতে থাকে, যৌন কামনায় বশীভূত করে ফেলে। সাধ্য না থাকলে সাধনা হয় না। সাধক পিশাচিনীর সাথে সম্পূর্ণরূপে যৌন ক্রিয়াতে নিমগ্ন হয়ে পড়ে। এই সময় সাধক যদি পিশাচিনীকে তুষ্ট না করতে পারে,
তবে সাধকের নিশ্চিত মৃত্যু। পিশাচিনীকে তুষ্ট তথা তৃপ্ত না করতে পারলে পিশাচিনী তার নিজের মাথা কেটে ফেলে এবং এমন সব দৃশ্য দেখাতে শুরু করে যে তখন সাধক আত্মহননের পথ বেছে নিতে বাধ্য হয়। আর যদি সিদ্ধি হয় তবে প্রতি রাত্রিতে ওই রীতিক্রিয়া চলবে। যদিও পিশাচিনীকে স্পর্শ করা নিষিদ্ধ, পিশাচিনী অন্য কোনো নারীর সাথে সম্পর্ক স্থাপন করতে দেবে না, করলে তাকে মেরে দিতে পারে। কর্ণপিশাচিনী সাধনার ক্ষেত্রে রক্ষাকারী কবচ নিয়ে সাধনা করা উচিত, কারণ একবার পিশাচিনী বিরূপ হলে তার থেকে বাঁচতে এই কবচের ভূমিকা থাকবে। পিশাচিনীকে যদি শেষ না করে ফেলা যায় তবে পিশাচিনী সাধককেই মেরে ফেলবে। এই রক্ষাকারী কবচ পিশাচিনীকে শেষ করতে পারে। একদিনে এই সাধনা হয় না, দিনের পর দিন ধরে রাতের সময় এই সাধনা করতে হবে। শ্মশানে বা কোনো ফাঁকা জায়গায় করা যায়, আর বাড়ির মধ্যেও করা যায়, তবে বাড়ির ক্ষেত্রে বাড়িটি বা জমিটি বিশেষ হওয়া প্রয়োজন। এমন কিছু স্থান আছে যা দৈবগুণ সম্পন্ন, মানে বলা যেতে পারে যেখানে ঈশ্বর চলাচল করে বা বিভিন্ন তলের বা ডাইমেনশনে যাওয়ার রাস্তা থাকে। সেই রকম জমিতে বাড়ি থাকলে সেখানে সমস্ত সাধনাই করা যায়। তবে যেমনটা আগে বলা হয়েছে, নিম্নতম 3 দিনেও এই সাধনা করা যায়। এই সাধনা করতে করতে হঠাৎ একদিন কানে কানে নারী কণ্ঠ শুনতে পাওয়া যাবে, তখন বোঝা যাবে পিশাচিনী সাড়া দিয়েছে। তারপর সে সামনে এসে হাজির হবে। এর অবশ্য অনেক মন্ত্র রয়েছে, তবে সমস্তটাই গোপন অথবা গুপ্ত। তবে কর্ণপিশাচিনীকে এক মনে ডেকেও আনা যায়। সেক্ষেত্রে মনের মধ্যে কর্ণপিশাচিনী সম্পর্কে অবগত থাকতে হবে। ভূত সিদ্ধি না থাকলে অবশ্য প্রেতকে বা পিশাচকে ডাকা যায় না। ওই যে আগেও বলেছি, সাধনার শুধু স্বাদ থাকলে হবে না, সাধকের সাধ্যও থাকতে হবে। সাধককে প্রথমে আধ্যাত্মিক হতে হবে, তারপর আত্মা জাগরণ ঘটাতে হবে। আর এই আত্মা জাগরণ ব্যাপারটি মোটেই সহজ নয়। আধ্যাত্মিকতা থেকে জাগরণ গুরুর কাছে শেখাই পরম্পরা, তবে জাগরণ ভিতর থেকে ঘটে, আর এক জন্মে নাও ঘটতে পারে, তবে প্রচুর মানুষের হয়। আর একবার হলে সেই সৌভাগ্যের অধিকারীকে গুরুর সংস্পর্শে থেকে নিজেকে আরও শক্তিশালী করতে হবে এবং সে একদিন খালি চোখেও ভূত দর্শন করতে সমর্থ হবে। যদি সে ভূত দেখতে না পারে তবে কর্ণপিশাচিনীকেও দেখতে পাবে না। তখন এ সাধনা কেন, যে কোনো সাধনা করাই বৃথা। তো এই তো ছিল আমার রিসার্চ অনুযায়ী কর্ণপিশাচিনী এবং এই কর্ণপিশাচিনীর সাধনার ডেসক্রিপশন। আপনাদের কি ধারণা, বা আপনারা কেউ কি আগে জানতেন এই সাধনার বিষয়? তাহলে তা নিচের কমেন্ট বক্সে জানাতে পারেন। আজকে এই কর্ণপিশাচিনী সংক্রান্ত 2টি ঘটনা এবং কাহিনী শোনাতে চলেছি আপনাদেরকে। আজকে যে প্রথম ঘটনাটি শোনাতে চলেছি তা আজ থেকে প্রায় 8-9 বছর আগেকার ঘটনা। ঘটনাটি মূলত যাকে নিয়ে, তিনি হলেন শুভেন্দু শাসমল। শাসমল বাবু বাঁকুড়ার এক প্রত্যন্ত গ্রামের বাসিন্দা। স্ত্রী এবং এক কন্যাকে নিয়ে তার অভাবের সংসার। সম্বল বলতে ওই একটা ছোট্ট কুটির, বাকি সবই মহাজনের প্রতারণায় হারিয়ে ফেলে এখন প্রায় পথে বসার অবস্থা। দুবেলা পেটে অন্ন জোটানো দায় হয়ে দাঁড়িয়েছে। এমতাবস্থায় অভাবের দায়ে একদিন তুমুল অশান্তি হয় স্ত্রী মহাশ্বেতার সাথে। না, আর না, অনেক হয়েছে এই অপমানের জীবন। সন্তানের সামনে আজকে তাকে যাচ্ছে তাই ভাবে অপমানিত হতে হয়েছে, যা নয় তাই কথা শুনতে হয়েছে তাকে। অভাবের তাড়নায় স্ত্রী সন্তানের মুখে অন্ন তুলতে পারে না এমন কাপুরুষ বিয়ে করে কেন? না, এই পুরো অপমানের জীবন আর সে রাখবে না। মাথা কান গরম হয়ে যায় তার। বেরিয়ে পড়ে আত্মহননের পথে। বেরোনোর সময় দাওয়ায় রাখা দড়ি এবং কলসি নিয়ে সে বেরিয়ে পড়ে। গলায় দড়ি কলসি দিয়ে নদীতে আজকে ঝাঁপ দেবে সে। হাঁটতে হাঁটতে কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যায় গ্রামের একেবারে শেষ প্রান্তে, শ্মশান ঘাটের কাছে। এই শ্মশান পেরিয়েই নদী। নদীর ঘাটে পৌঁছাতেই দড়িটাকে শক্ত করে সে বাঁধল কলসির সাথে। তারপর একটা ফাঁস নিজের গলায় পুরল। পকেট থেকে বের করলো একটা ছোট্ট চিরকুট, যাতে লেখা ছিল, পারলে এই কাপুরুষ বাপটাকে ক্ষমা করে দিস মা, তুই আর তোর মা। পাশে পড়ে থাকা একটা ভাঙা ইট দিয়ে চাপা দিয়ে রাখলো চিরকুটটাকে। চোখ ভর্তি জল এবং টলমল পায়ে উঠে দাঁড়ালো।
এক পা করে নামলো খাটের সিঁড়ি বেয়ে। শেষ সিঁড়িতে পা দিয়ে একবার চোখ বন্ধ করতেই ফুটফুটে 6 বছরের মেয়েটার মুখ ভেসে উঠল চোখের সামনে। আস্তে আস্তে সব স্মৃতি যেন ফ্ল্যাশব্যাকে চলতে থাকলো তার চোখের সামনে। এই সেই গ্রাম যেখানে জন্মের পর থেকেই খেলে ধুলে বেড়ে ওঠা শুভেন্দুর, তার বন্ধুদের সাথে, তারপর মহাশ্বেতার সাথে তার বিয়ে। তখন অবশ্য স্বাচ্ছন্দ্যই ছিল তাদের অবস্থা। তারপর তাদের জীবনে আসে তাদের ফুটফুটে মেয়ে করুণা। তারপর হঠাৎই একদিন সব বদলে গেল। কার যেন কুনজর লাগলো তাদের সুখের সংসারে। মহাজনের কুনজর পড়ল তাদের সংসারে। তারপরই ব্যাস, আস্তে আস্তে সব বদলে যেতে লাগলো। ক্ষমতার অপপ্রয়োগ করে মহাজন সব ছিনিয়ে নিয়ে আজ নিঃস্ব করে দিয়েছে তাদের পরিবারকে। এসব ভাবতে ভাবতে এক ফোঁটা চোখের জল এসে পড়ল নদীর জলে। এই ঝাঁপ দিতে যাবে ঠিক এমন সময় কার একটা যেন হাত এসে পড়ল তার কাঁধে। হঠাৎ করে চমকে উঠল শুভেন্দু। আর একটু হলেই ডিসব্যালেন্স হয়ে পড়ে যাচ্ছিল নদীতে। ভয় ভয় পেছনে ফিরে তাকাতেই সে যা দেখল তাতে তার সারা শরীরে কাঁটা দিয়ে উঠল। একজন প্রায় অর্ধনগ্ন অঘোরী সাধু, সারা গায়ে ভস্ম মেখে জট পাকানো সাদা চুলদারি প্রায় কোমর ছুঁয়েছে। হাতের কালো কালো নখগুলো শিকড় পাকড়ের মতো জড়িয়ে আছে একে অপরের সাথে, এতটাই বড়। লাল টকটকে চোখে তাকিয়ে হাসছে তার দিকে। আজ অমাবস্যার রাত। এই রাতেও যেন তার লাল চোখ দুটো ভাঁটার মতো জ্বলছে। কে আপনি? কোথা থেকে আসছেন? আগে তো কখনো এদিকে দেখিনি। আমি কে তা জেনে তোর কাজ নেই, তবে আমি জানি তুই কেন এই অবস্থায় আজ এখানে দাঁড়িয়ে আছিস। বেশ ভারী গলায় বলল সাধু। তারপর আরো কাছে এসে ফিসফিস করে বলল, এর প্রতিকারও জানা আছে আমার, তোকে জানাতেও পারি, তবে তুই যদি জানতে চাস তবেই। এই বলে এক পা করে পিছপা হয়ে পেছন ফিরে হনহনিয়ে হাঁটা দিল সাধু পাশের শ্মশানের দিকে। কোনো রকমে গলার ফাঁস ছাড়িয়ে দৌড়াতে আরম্ভ করলো শুভেন্দু সাধু বাবার পিছন পিছন। দাঁড়ান দাঁড়ান বাবা, কি সেই পথ যা আমাকে উদ্ধার করতে পারে আমার এই অবস্থা থেকে? সাধু তার গতি একটু ধীর করে বলতে লাগলো, না, তোর দ্বারা হবে না। এই বলে আবার হনহনিয়ে সামনের দিকে এগোতে লাগলো। এবার দৌড়ে গিয়ে সোজা সাধুর পায়ে পড়ে গেল শুভেন্দু। আপনার পায়ে পড়ি বাবা, উদ্ধার করুন আমায়। কি সেই উপায়? দয়া করে বলুন আমায়, আমি ঠিক পারবো। পায়ের দিকে তাকালো সাধু। চোখ দুটো যেন আরো আর একবার জ্বলে উঠল তার। ঠিক বলছিস তো? পারবি সব যা বলবো? ঠিক মতো করতে পারবি? হ্যাঁ, আমি সব পারবো। বলতে বলতে চোখ মুছল শুভেন্দু। আচ্ছা ঠিক আছে, তাহলে আমার পিছনে আয় বলে মুচকি হাসলো সাধু। এই অন্ধকারে তার জীর্ণ প্রায় মুখের মধ্যে থেকে সাদা দাঁতগুলো ঠিকরে বেরিয়ে এলো যেন। এরপর সাধু তাকে নিয়ে গেল শ্মশানের অশ্বত্থ গাছের তলায়, যেখানে ছিল তার পঞ্চমুণ্ডির আসন। সামনে জ্বলছে একটি ঘিয়ের প্রদীপ। এসব প্রথমবার নিজের চোখে দেখে ভীষণভাবে ঘাবড়ে গেল শুভেন্দু। ঘামতে লাগলো দরদর করে। ঢোক গিলল শুভেন্দু। তার মনের ভাব বুঝতে পেরে সাধু বলে উঠল, কিরে, এতে এই অবস্থা? তাহলে এরপর কি করবি রে? মনে সাহস এনে শুভেন্দু বলল, আসলে প্রথমবার দেখছি তো এই সমস্ত নিজের চোখে, তাই একটু অবাক হচ্ছি আর কি। আমি প্রস্তুত বাবা, আপনি বলুন। পঞ্চমুণ্ডির আসনে বসে সাধু বলে চলল, এ এমন এক সাধনা যা তোর ভবিষ্যৎ বদলে দিতে পারে, তোকেই ছেঁড়া কাঁথার বিছানা থেকে তুলে কোটিপতি বানিয়ে দিতে পারে। কি বলছেন বাবা? কোটিপতি? চোখ দুটো
চকচক করে উঠল শুভেন্দুর। হ্যাঁ, তবে আর বলছি কি, তবে পুরোটা শোন আগে। এ যেমন মহাফলদায়ী সাধনা, তেমনি ভয়ঙ্কর। সঠিক সাবধানতার পন্থা অবলম্বন না করলে এর ফল কিন্তু ভয়ঙ্কর হতে পারে। এমনকি সামান্য ভুল ত্রুটিও কেড়ে নিতে পারে সাধকের প্রাণ। এ হলো কর্ণপিশাচিনী সাধনা। ইনি হলেন দশমহাবিদ্যার নিম্নভাগ, এক বিশেষ ধরনের পিশাচিনী, আবার যক্ষিণীও বলা যেতে পারে। তবে মহাশক্তিশালী সাধকের কানে কানে এসে তিনি যে কারোর যে কোনো কিছুর ভূত, ভবিষ্যৎ এবং বর্তমান সব বলে দিতে পারেন। তাঁর অসাধ্য কিচ্ছু নেই। দুরকমভাবে তাঁর সাধনা করা যায়। এক, ভাম্মতে যে সাধনা শুদ্ধাচার এবং শুদ্ধা বস্ত্রে করতে হয়, তবে সে অনেক কঠিন সাধন মার্গ এবং এই সাধন প্রণালী খুব সময় সাপেক্ষও বটে। এমনকি অনেক সময় 50 বছরও লাগতে পারে। তবে যেহেতু ইনি নিম্নতন্ত্রের দেবী, তাকে 41 দিন, এমনকি নিম্নতম 3 দিনের সাধনাতে লাভ করা যায়। এই সাধনা দক্ষিণ মার্গের এবং বড়ই নিম্নমানের। এরপর সাধু শুভেন্দুকে সাধন প্রণালী সহ গুপ্ত মন্ত্র দান করেন এবং এও বলে দেন যে এই সাধনার কথা যেন সে কাউকে না বলে, এমনকি স্ত্রী কন্যাকেও না হলেই ঘোর বিপদ। এরপর সাধুর দেখানো পথে সঠিক সময় মতো শুভেন্দু এই সাধনা করে এবং 3 দিন পর কর্ণপিশাচিনী প্রকট হয় ষোড়শী রূপে এবং শুভেন্দুর সাথে সঙ্গমে লিপ্ত হয় এবং শুভেন্দু তাকে সঙ্গমে সন্তুষ্ট করতে পারে এবং কর্ণপিশাচিনী বলে দেন, আমি এখন থেকে তোমার হলাম। এরপর কর্ণপিশাচিনীর সহায়তায় সে অল্প কিছু অর্থ উপার্জন করে একটা পরিত্যক্ত জমি কেনে, অবশ্যই কর্ণপিশাচিনীর নির্দেশে, এবং সেখান থেকে মাটি খুঁড়ে সোনা রত্ন ভর্তি একটি সিন্দুক পায় সে। এবং এই টাকা দিয়ে তার হঠাৎ এত তাড়াতাড়ি উন্নতি দেখে সন্দেহ করে মহাজন এবং তার আবার খবর পাওয়ার চেষ্টা করতে থাকে। কিন্তু একদিন হঠাৎ গ্রামের পানা পুকুরে রক্তমাখা অবস্থায় মহাজনের লাশ পাওয়া যায়। তার সারা শরীর রক্তমাখা, চোখ দুটো যেন ভয় ঠিকরে বেরিয়ে আসছে। কোনো হিংস্র জানোয়ার যেন তার ভয়ঙ্কর ধারালো নখ দিয়ে নৃশংসভাবে ক্ষতবিক্ষত করে ফালা করে দিয়েছে তার হাত পা। বুকটার চেরা, সেই রক্তে পুকুরের রং সবুজ থেকে লাল হয়ে গেছে এবং ফুলে ফেপে উঠেছে তার লাশ পুকুরে ভাসছে। কি বিভৎস সেই দৃশ্য! চারিদিকে রক্তের আঁশটে গন্ধ এবং পচা মাংসের গন্ধ, ঠিক যেন ভাগাড়ের মতো। এরপর হঠাৎ করে একদিন মহাশ্বেতা ভীষণে অদ্ভুতভাবে মারা যায় একদিনের রোগে ভুগে। রক্তভূমি কমে না, শেষে হাসপাতালে 1 রাত রেখেও তাকে বাঁচানো যায় না। এরপর শুভেন্দু তার মেয়ে করুণাকে নিয়ে শহরে চলে যায়, গ্রামের সব ঘর বাড়ি বেচে দিয়ে। এরপর শহরে গিয়ে লটারি, জুয়া, শেয়ার মার্কেট ইত্যাদিতে পয়সা লাগিয়ে এবং কর্ণপিশাচিনীর সহায়তায় একের পর এক সাফল্য অর্জন করে সে কোটিপতি হয়ে ওঠে। বাড়ি, গাড়ি, ফ্ল্যাট, কোনো কিছুরই আর অভাব থাকে না। বড় বড় নেতা, মন্ত্রী এবং এরকমই আরো অনেক বড় বড় প্রভাবশালী এবং ক্ষমতাবান লোকেদের সাথে ওঠা বসা লেগেই থাকে তার সারাক্ষণ। নানা বিষয়ে তারা অ্যাডভাইস নেয় শুভেন্দুর থেকে। তাদের সব প্রশ্নের উত্তর এবং সমাধানই কর্ণপিশাচিনী এসে বলে যায় শুভেন্দুর কানে কানে। সে এতই ব্যস্ত হয়ে ওঠে যে তার মেয়েকে সময় দেওয়ার মতো বা মামরা মেয়েটার সাথে একটু সময় কাটানোর মতো এক মুহূর্ত তার থাকে না। বাড়িতে চাকর বাকর ভর্তি থাকলেও একান্ত দরকার হলে তবেই মেয়ের সাথে দূর থেকে কথা বলে নেয় সে। বাকি ফাঁকা সময় সে তার ঘরে একাই বসে নেশা করে এবং একাই নিজের মনে বিড়বিড় করে কার সাথে যেন কথা বলে। এরকম ভাবেই কাটছিল দিন। কিন্তু একদিন হঠাৎ করে শুভেন্দুর এই বিলাসবহুল জীবনে নেমে আসে কালো অন্ধকারময় রাত, যার ভোর আর হয় না। একদিন বিকেলে সমাজের প্রায় সমস্ত চেনা জানা উচ্চ স্তরের লোকেদের নিয়ে একটা পার্টি থ্রো করে শুভেন্দু, যেখানে সবাই এনজয় করতে থাকে।
ছোটে মদের ফোয়ারা। সেদিন শুভেন্দুর নেশা একটু বেশি হয়ে যাওয়ার কারণে নেশার ঘোরে পার্টিতে আমন্ত্রিত এক নামী নেতার স্ত্রীর সঙ্গে অন্তরঙ্গ হয়ে পড়ে শুভেন্দু। ব্যাস, আর যাবে কোথায়? কর্ণপিশাচিনী রুষ্ট হয়, তার রুদ্র ভয়ঙ্কর মূর্তি দেখাতে শুরু করে শুভেন্দুকে। সে আর তার বসে থাকে না, সারাক্ষণ কানের কাছে বিকট তারস্বরে চিৎকার করতে থাকে এবং নানানভাবে বিভৎস মূর্তিতে প্রকট হয় শুভেন্দুর সামনে। কর্ণপিশাচিনীর এই রূপ আগে কখনো দেখেনি শুভেন্দু। সে হাজারো চেষ্টা করেও বোঝাতে পারে না কর্ণপিশাচিনীকে, শান্ত করতে পারে না তাকে। কর্ণপিশাচিনী তাকে ভয়ঙ্কর সব দৃশ্য দেখাতে থাকে। কখনো নিজের মাথা কেটে ফেলে দেখায়, কখনো বা তার মেয়ের মৃত্যু কিভাবে হবে, এই সমস্ত ভয়ঙ্কর বর্ণনা দিতে থাকে শুভেন্দুর কানের কাছে 24 ঘন্টা। কখনো পাখা থেকে উল্টো হয়ে সারা রাত ঝুলে চিৎকার করতে থাকে। কখনো বা টিকটিকির মতো ঘরের সিলিংয়ে হামাগুড়ি দিতে দিতে ঝাঁপিয়ে পড়ে উগ্ররূপে শুভেন্দুর ওপর। কখনো দেওয়াল বেয়ে উল্টো হয়ে নামে এবং তার মেয়ের মর্মান্তিক এবং বিভৎস মৃত্যু দৃশ্য দেখাতে থাকে শুভেন্দুকে তার চোখের সামনে। শুভেন্দুর অবস্থা আস্তে আস্তে খারাপ হতে থাকে। চিকিৎসা তো দূরের কথা, এমনকি বড় বড় ডাক্তার পর্যন্ত তার রোগ ঠিক মতো ধরতে পর্যন্ত পারে না। খাওয়া দাওয়া ছেড়ে দেয় সে এবং নিজেকে একটা ঘরে বন্ধ করে নেয়। কানে তুলো গুজে কাপড় বেঁধে সারাক্ষণ সে পাগলের মতো একা একাই চিৎকার করতে থাকে, আমাকে ছেড়ে দাও, না ওরকম ওরকম করো না, আমার ভুল হয়ে গেছে, মাফ করে দাও আমায়। এমনকি তার কান দিয়ে গল গল করে রক্ত বেরোতে আরম্ভ করে। এরপর একদিন এসব জ্বালা আর সহ্য করতে না পেরে সে ঘরে রাখা ফল কাটার ছুরি দিয়ে নিজের গলার নলি কেটে ফেলে আত্মহত্যা করে। মেয়ের জন্য রেখে যায় একটা ডায়েরি। তার মেয়ে এখন 15 বছর বয়সের। এই ডায়েরিতে শুভেন্দু মারা যাওয়ার আগে সব ঘটনা তার মেয়েকে লিখে জানিয়ে যায় এবং এও জানায় যে মৃত্যুর পরও নাকি সে মুক্তি পাবে না কর্ণপিশাচিনীর হাত থেকে। তার আত্মা নাকি এখনো পর্যন্ত পিশাচিনীর কবলে। তার আত্মাকে সে মোক্ষ লাভ করতে দেয়নি। তো এই তো ছিল আজকের প্রথম ঘটনা। কেমন লাগলো আপনাদের জানাতে ভুলবেন না কমেন্ট বক্সে। আর যদি আপনাদের জীবনেও ঘটে গিয়ে থাকে এরকমই কোনো অদ্ভুত বা সুপারন্যাচুরাল ঘটনা, বা যদি আপনাদেরও জানা অথবা শোনা থেকে থাকে এরকমই কোনো অলৌকিক ঘটনা বা কারোর অভিজ্ঞতার কথা, তাহলে তা আপনারা আমাদের সাথে শেয়ার করতে পারেন আমাদের ইমেল আইডি romanchorohosho@gmail.com। নিজের গলায় আমি তা পড়ে শোনাবো আমাদের রহস্য রোমাঞ্চ পরিবারের সকল সদস্যকে, সেন্টারের নাম সহ। তবে যদি সেন্টারের আপত্তি থাকে সেক্ষেত্রে নাম না নিয়েই পড়ে শোনাবো আমাদের পরিবারের সদস্যদেরকে। তো আর বেশি দেরি না করে আজকের দ্বিতীয় কাহিনীটি শুরু করা যাক। আজকের দ্বিতীয় ঘটনার নাম পাতাল ঘরের কর্ণপিশাচিনী, লেখিকা রিমা গোস্বামী। রত্নপ্রভু মল্লিক আজ ওই দূরীয় গ্রামের একছত্র আধিপত্য বিস্তার করে রেখেছেন। স্বাধীনতার এতগুলো বছর পার করেও দূরীয় গ্রাম কিন্তু স্বাধীন হতে পারেনি। তারা হয়তো ব্রিটিশদের অধীনে নেই, তবু তাদের ঈশ্বর তো একজনই, রত্নপ্রভু মল্লিক। এই গ্রামের বাসিন্দাদের বাইরে কাজ করতে যাওয়ার অনুমতি নেই। গ্রামের স্কুলের চৌহদ্দির বাইরে বের হওয়ার অনুমতি নেই শিক্ষা গ্রহণের জন্য। নামগাঁওয়াস্তে পঞ্চায়েত আছে, তাও তো সে সাজানো খুঁটি মাত্র মল্লিকদের। মল্লিকরা জমিদার ছিল দেশ স্বাধীন হওয়ার আগের থেকে। পরে জমিদারি প্রথা লোপ পায়। আজও তুরীয় গ্রাম শাসিত হয় মল্লিকদের অঙ্গুলির ইশারায়। তবে দিন কয়েক ধরে একটা উটকো ঝামেলা পোহাতে হচ্ছে মল্লিকদের। রাত বিরেতে গ্রামের লোকজন ছুটে আসে তাদের নতুন প্রসাদসম অট্টালিকাতে। জমিদারি থাকতে যে মহলে মল্লিকরা বাস করত তা ভেঙে পড়ে আর সকলেই এই নতুন মহলে সরে আসে, তাও বহুদিন হলো। পুরনো পরিত্যক্ত মহলটা এখন সাপ খোপের ডেরায় পরিণত হয়েছে। তো সমস্যা সেই মহল থেকে শুরু। গ্রাম থেকে একদিন দুদিন পর পর শিশু গায়েব হয়ে যাচ্ছে, আর ভাঙা মহলে নাকি সেই শিশুদের মৃত অবস্থায় পাওয়া যাচ্ছে।
এই নিয়ে 6টি শিশুর মৃত্যু। তাই গ্রামের বাসিন্দারা শিশু হারালেই মল্লিকদের কাছে চলে আসে। কিন্তু মল্লিকরাই বা কি করবে? তারাও তো আর ওখানে থাকে না, গ্রামের কেউ ওদিকে যায়ও না। এবার গ্রামে এসেছে নতুন ভিডিও। সে ছোকরা ছেলে উত্তেজনায় তার রক্ত টকবক করে ফুটছে। তো সেই ভিডিওর কানেও খবরটা গিয়ে পৌঁছালো। সে জানতো মল্লিকদের কেমন দাপট এই গ্রামে, সরকারি কর্মীদের কি হাল। তবু এতদিন সে চুপ ছিল, তার কারণ গ্রামে শান্তি বজায় ছিল। গ্রামে কিন্তু রেশন বা যাবতীয় কার্যকলাপের মধ্যে কোনো অসঙ্গতি ছিল না। তবে এখন যেটা ঘটছে তাতে পাশের গ্রামে অবস্থিত পুলিশ চৌকির লোককে দূরীয় গ্রামের ব্যাপারে নাক গলাতেই হয়। ভিডিও রাজদীপ জানা পুলিশ নিয়ে গ্রামে ঢুকে পুরনো জমিদার বাড়ি সার্চ করাতে শুরু করলো। তবে তেমন কিছুই পাওয়া গেল না, শুকনো রক্তের কালো হয়ে যাওয়া দাগ ছাড়া। শেষের অনেক ভঙ্গ দিয়ে পুলিশ টিম ওখান থেকে চলে গেল, কিন্তু রয়ে যায় একজন রাজদীপ। শুকনো পাতার ডাইকে লাঠি দিয়ে সরিয়ে সরিয়ে সে এগিয়ে যেতে থাকে পুরো ভগ্ন হয়ে যাওয়া পরিত্যক্ত এলাকায়, যেখানে পুলিশ তল্লাশি চালায়নি। একসময় সে এসে দাঁড়ায় দুর্গ দালানের ঠিক যেখানে একটা বটগাছ তার বিশাল রিপু নিয়ে দাঁড়িয়ে আছে, অতীতের সাক্ষী হয়ে তার নিচে। গাছের ঝুড়ি নেমে এসেছে আর চারিদিক ঘিরে রেখেছে। ওখানে গিয়ে রাজদীপ দেখছিল, না, তেমন কিছুই পাওয়া যাচ্ছে না এখানে। তার মানে খুনটা অন্যত্র করে এখানে ফেলে দেওয়া হয়। কিন্তু জনবহুল এলাকা দিয়ে এভাবে একটা লাশ কি করে নিয়ে আসে অপরাধী? যাক, ফিরে যাওয়া যাক, অন্ধকার নেমে আসছে। যাওয়ার সময় অচমকাই পচা পাতায় পা দিয়ে ফেলায় রাজদীপের পা স্লিপ খেয়ে যায় এবং সে স্লিপ কেটে পড়ে যায় এবং দুর্গ দালানের একটা থামকে জড়িয়ে ধরে। সেই থামটা ধরা মাত্রই ক্যাচ করে শব্দ করে ওর নিচেকার মেঝেটা সরে যায় আর রাজদীপ হুড়মুড় করে মাটির গভীরে পড়তে থাকে। পড়তে পড়তে সে লক্ষ্য করে আচমকা পড়ে গেছে সে ঠিকই, তবে একটা বন্ধুর সিঁড়ি নেমে এসেছে ওই দুর্গ দালান থেকে পাতালের দিকে। রাজদীপ ভাবে যদি প্রাণে বাঁচে তো সিঁড়ি দিয়ে ওপরে উঠতে হবে। অনেক উঁচু থেকে পড়ে সাময়িকভাবে সে সংজ্ঞা হারায়। তারপর যখন তার জ্ঞান ফিরে আসে তখন মাটির নিচে বসে রাত না সকাল ঠাউর করা যায় না। ঘড়িটাও পরে ভেঙে গেছে আর সারা শরীরের চোটও লেগেছে। কোনো রকমের টেনে হিঁচড়ে নিজেকে দাঁড় করায় রাজদীপ। আশেপাশে এলাকা ঘুরে ঘুরে দেখে আর সে বুঝে যায় উপর থেকে পরিত্যক্ত জমিদার বাড়ির নিচে গুপ্ত ঘর কিন্তু আজও ব্যবহৃত হয়। মাটির নিচেও ইলেকট্রিকের ব্যবস্থা আছে, একটা জলচৌকি আছে, আর সব থেকে ইম্পর্ট্যান্ট একটা বিশাল বড় অষ্টধাতুর তৈরি মূর্তি যাকে নিত্য আরাধনা করা হয় সেটা বোঝাই যাচ্ছে। রাজদীপ পুরা বিভাগের ছাত্র ছিল, সে মূর্তিটি দেখেই বুঝে যায় এটি কোনো দেবতার মূর্তি নয় আর এটার অ্যান্টিক ভ্যালুও অনেক। যাই হোক, সে ফোন তো সঙ্গে আনেনি যে এটার একটা ছবি তুলে রাখবে, তাই আপাতত সে ঠিক করে ফিরে যাওয়াই হবে বুদ্ধিমানের কাজ। গ্রামে ফিরে পুলিশ নিয়ে আসতে হবে, কারণ আপাতত সে ছাড়া এখানে কেউ নেই। কিন্তু যখন আসবে তখন রাজদীপ একা তাদের সাথে পেরে নাও উঠতে পারে। বন্ধুর এবড়ো খেবড়ো সিঁড়ি বেয়ে উঠতে বেশ বেগ পেতে হলো তাকে। তাহলে যে ওই শিশুদের মৃতদেহ সিঁড়ি বেয়ে নিয়ে আনে, তার শক্তি বোঝাই যায় কেমন। রাজদীপ জমিদার বাড়ি থেকে দ্রুত বেরিয়ে আসে, তার পুলিশ স্টেশনের দিকে এগিয়ে যেতে থাকে। তবে পথে সে তার সিদ্ধান্ত পরিবর্তন করে আর নিজের কোয়ার্টারে ফিরে আসে। রাজদীপ ভাবে মল্লিক বাড়ির আধিপত্য এই গ্রামে আর এখানকার সবকিছুই তাদের অধীনস্থ, তাই তাড়াহুড়ো করে কোনো লাভ হবে না এবং তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেওয়া মানে নিজেকে বিপদে ফেলে দেওয়া। গ্রামে ইন্টারনেট পরিষেবা নেই, কারণটা গ্রামের লোকেরা না বুঝলেও রাজদীপ বোঝে। মল্লিক বাড়িতে দিব্য ইন্টারনেট সংযোগ আছে, তাহলে ওই বাড়ির চৌহদ্দির বাইরেই বা নেই কেন? আসলে রত্নপ্রভু মল্লিক জামাল লাগিয়ে রেখেছে যাতে গ্রামের মানুষ বাইরের কোনো খবর বেশি না পায়। টিভি চ্যানেল বলতে শুধুমাত্র দূরদর্শন, কারণ কেবল ও গ্রামে ঢুকতে দেওয়া হয়নি। তাই এখানকার মানুষ বাকি পৃথিবীর থেকে এক প্রকার বিচ্ছিন্ন হয়ে আছে।
যাদের এত ক্ষমতা তারা পুলিশকেও নিয়ন্ত্রণ করতে পারে। তাই রাজদীপ গ্রামের বাইরে চলে যায় আর ওখানে গিয়ে ইন্টারনেট সার্চ করে বিভিন্ন অষ্টধাতুর মূর্তি সার্চ করে যায়। অত বড় মূর্তি বিরল, তাই সে সঠিক সাইটে খোঁজ পেয়েও যায়, যাবতীয় তথ্য পেয়ে যায় সেখান থেকে। সেই তথ্যে তার শিরদাঁড়া দিয়ে হিমেল স্রোত বয়ে যায়। মূর্তিটি সম্বন্ধে তথ্যে এটি লেখা ছিল ও পাল যুগের সমসাময়িক কালের তৈরি, আর কয়েক বছর আগে মূর্তি রহস্যময়ভাবে চুরি হয়ে যায় মিউজিয়াম থেকে। কোটি টাকার অ্যান্টিক মূল্যের ওই মূর্তি আপাতত নিরীহ হলেও আসলে ওটি একটি কর্ণপিশাচিনীর মূর্তি, যাকে সঠিকভাবে জাগ্রত করা গেলে সাধক সহজেই যে কোনো আসন্ন বিপদ, ভবিষ্যতে কি ঘটতে চলেছে, কোন কাজের কি পরিণাম হতে চলেছে তা জানতে পারে এবং সে বহুল শক্তির অধিকারী হয়। কর্ণপিশাচিনী হলেন যক্ষিণী বিদায়ের সপ্তম রূপ, যা অথর্ববেদে উল্লেখ্য। আবার অনেক সূত্রে বলা হয়েছে রুদ্রজামল তন্ত্রমতে কর্ণপিশাচিনী হলেন 64 যোগিনীর এক যোগিনী, সাক্ষাৎ মা শক্তির এক রূপ। আবার ভূতজামলের মতে ইনি একজন মহাশক্তিধর যক্ষিণী। কর্ণপিশাচিনী হলেন পিশাচিদের এক বিশেষ ভাগ, বৌদ্ধতন্ত্রেও তার উল্লেখ আছে। এনাকে সাধনা করে বশ করতে পারলে ইনি সারাক্ষণ সাধকের কানে কানে ফিসফিসিয়ে কথা বলতেই থাকেন। সাধক সহজেই যে কোনো কাজের কি পরিণাম হতে চলেছে তা পূর্বেই জানতে পেরে যায়। তবে এনাকে নিয়ন্ত্রণে রাখা খুবই কষ্টসাধ্য। ইনি যখন বলতে শুরু করেন তখন সাধকের কানে আর অন্য কোনো শব্দই পৌঁছায় না, কারণ ইনি বলতে শুরু করলে আর থামতে চান না। রাজদীপ বোঝে কোনোভাবে চুরি যাওয়া এই মূর্তি মল্লিক বাড়ির কারোর হাতে এসেছে এবং সেই পিশাচ সাধনা করে যাচ্ছে এবং নিরীহ শিশুর মৃত্যুর বিনিময় করে যাচ্ছে এই সাধনা। এই অরাজকতা চলতে দেবে না রাজদীপ। অনেক হয়েছে, এতদিন ধরে এরা যা যা করে এসেছে তা অন্যায়। তারা নিজের অধীনে রেখে এসেছে গ্রামের বাসিন্দাদের। তারা উচ্চ শিক্ষা পায়নি, গ্রামের বাইরের জগৎ দেখেনি। এ পর্যন্ত রাজদীপ সহ্য করে নিয়েছে, কারণ মল্লিকরা ওদের অভাবে রাখেনি। গ্রামের মানুষেরা সুখে শান্তিতে ছিল। তবে এই ঘটনা কি ঘটাচ্ছে বিশদে জানতেই হবে তাকে। তাই কলকাতা থেকে গোয়েন্দা বল্লভ রায়কে তলব করে রাজদীপ। আর বল্লভ তুরীয় গ্রামে প্রবেশ করে এক সাধুর ছদ্মবেশ নিয়ে। রাজদীপ বল্লভকে নিজের মামার পরিচয় দিয়ে মল্লিক বাড়িতে নিয়ে যায়। রত্নপ্রভু মল্লিককে রাজদীপ জানায় তার মামা সাধু নাগানন্দ মহারাজ কামরূপ থেকে ভাগ্নের সাথে দেখা করতে এসেছে এই গ্রামে। উনি দেবতার স্থান ছাড়া বাস করেন না, তাই মল্লিকবাবু যদি মামাকে এই এক দুরাত আশ্রয় দেন ওনার বাড়ির কালী মন্দিরে তবে খুব ভালো হয়। মল্লিকবাবু রাজি হয়ে যান। তবে বল্লভকে এখানে রাখার জন্য আগ্রহ বেশি পরিলক্ষিত হয় ওনার বিধবা কন্যা মায়ার মধ্যে। মল্লিক বাড়িতে থাকে রত্নপ্রভু মল্লিক, ওনার স্ত্রী কায়া, ছেলে বারিক ও তার স্ত্রী পাপিয়া, আর বিধবা মেয়ে মায়া। মায়ার স্বামীও কিন্তু কাকতালীয়ভাবে ওই জাদুঘরে কর্মরত ছিলেন যেখান থেকে মূর্তি চুরি যায়। খুব স্বাভাবিক এতে মল্লিকদের হাত ছিল, তবে কিছু প্রমাণ হয়নি। মূর্তি চুরির ঘটনার কিছুদিন পর মায়ার স্বামী তপন কুমার রায় আত্মহত্যা করেন, তবে তার কারণ অজানা। এসব তথ্য বল্লভ পেয়ে জানিয়েছে রাজদীপকে, আর 100% সন্দেহ তার মায়ার উপরে, কারণ বল্লভ মানে সাধু নাগানন্দ ও বাড়িতে গিয়ে থেকেই মায়া পড়ে আছে তার কাছে তাকে সেবা করতে। তার বিভিন্ন তন্ত্রচার ও বহুল জ্ঞান সেটাও বল্লভ বুঝতে পেরে গেছে। মাকে ইচ্ছা করে বল্লভ জিজ্ঞাসা করে, বলো তো মা, পিশাচ সম্বন্ধে তোমার কি ধারণা? মায়া সরল বিশ্বাসে বলে, মহারাজ, আমি দেবতাকে পুজো করি, পিশাচ সম্বন্ধে আমার কোনো জ্ঞান নেই। আমি বিধবা আমার জীবনে যা কিছু সবটাই এই মহামায়া। তবে পিশাচি নিয়ে আগ্রহ আছে আমার মায়ের মধ্যে। মল্লিকগিন্নি কায়া দাঁড়িয়ে দাঁড়িয়ে সব শুনছিল আড়ালে। এবার সে এসে হাজির হয় সাধুরূপী বল্লভের সামনে। মেয়েকে বায়না দিয়ে সরিয়ে কাজে বসে যায় সে বলে, কর্ণপিশাচিনী কথার উদ্ভব হয় সংস্কৃততে কর্ণ অর্থাৎ কান থেকে। কর্ণপিশাচিনী হলো পিশাচদের এক বিশেষ ভাগ। তন্ত্রে পিশাচ হলো অত্যন্ত নিম্ন শ্রেণীর এক জীব। সাধারণ মনুষ্য সমাজে যা কিছু ঘৃণ্য ও উচ্ছিষ্ট বলে ভাবে তার উপরেই লালিত পালিত হয় এই পিশাচগণ। মানুষ ও ভূতের মাঝামাঝি একটি স্তরে এদের অবস্থান। বৌদ্ধিক শক্তিতে এরা মানুষের থেকে অনেক নিম্ন পর্যায়ে হলেও অন্যান্য সমস্ত ক্ষেত্রে এরা অসীম শক্তিধর। তাই মন্ত্র বলে এদের একবার বসে আনতে পারলে এদেরকে দিয়ে কৃতদাসের মতো সব কাজ করিয়ে নেওয়া যায়।
বিভিন্ন দুরূহ ও অসাধ্য কাজও সহজেই মানুষ করতে পারে এর সাহায্যে। তবে পিশাচ সিদ্ধ হতে গেলে সাধকের মধ্যেও পিশাচের কিছু লক্ষণ দেখা যায়। যে সাধক পিশাচ সাধনা করে তার দেহ সম্পূর্ণ কালো কয়লার বর্ণ ধারণ করে। এছাড়া সারাক্ষণ নোংরার মধ্যে থাকে, মলমূত্র ভক্ষণ করতেও পিছু পা হয় না। অনেক সময় মরার মাংস খায়, মরার মাথা কেটে নিয়ে গিয়ে ক্রিয়া করে। এসব অতি নিম্ন গুণ তার মধ্যেও প্রকাশ পায়। এদের কাজে লাগানো মানে আগুন নিয়ে খেলা করা। পিশাচ সিদ্ধ হওয়ার পর সাধক যদি সামান্য অনিয়ম করে বা অসাবধানতাবশত নিজের প্রতিকার নিতে ভুলে যান, তবে ওই পিশাচের হাতেই তাকে মরতে হয়। বল্লভ অবাক হয়ে যায় কায়া মল্লিকের রিসার্চ দেখে। সে তাকে উৎসাহিত করে বলে, বাহ বেটি, খুব ভালো। আর কি জানিস বলতো রে বেটি? কায়া বলে, যক্ষিণী সাধারণত গাছগুলিতে বাস করে এবং তাদের সাধনা উপযুক্ত গাছের নিচে সবচেয়ে ভালো হয়। সিদ্ধির দুটি উপায় আছে। ভামমার্গটি নিরঙ্কুশভাবে ব্রহ্মচিন্তা, পরিষ্কার পরিচ্ছন্নতা এবং সাধককে ইচ্ছা থেকে বঞ্চিত করে চলেছে। দক্ষিণমার্গী সাধনা প্রক্রিয়া স্নানের বিষয়টি নিষিদ্ধ এবং নিজে বিসর্জন ব্যবহারের প্রস্তাব দেয়। বল্লভ বুঝেই যায় যে মায়া তো তার একা হয়ে যাওয়া জীবন উৎসর্গ করেছে ঈশ্বরকে, তাই সাধুর সেবা করার সুযোগ পেয়ে সে খুশি হয়েছিল। আসল গেম খেলছে এবাড়ির কর্মী কায়া মল্লিক। বল্লভ বলে, তা বেটি, তুই যে অপার জ্ঞান অর্জন করেছিস আমি নিশ্চিত তুই সফল হবি এই সাধনা যদি তুই করতে পারিস। তবে তার জন্য একটি মূর্তি প্রয়োজন, যেটা মনে হয় আর উদ্ধার করা সম্ভব নয়। কায়া হেসে উঠে বলল, বাবা, আপনি শুধু আশীর্বাদ করুন, আমি প্রায় সফল হয়েই গেছি। বল্লভ বলে, তা কেমন করে রে বেটি? কায়া বলে, আমার জামাই তপন চাকরি করত জাদুঘরে, আর তখন আমি ওখানে গিয়ে আবিষ্কার করি একটি প্রাচীন কর্ণপিশাচিনীর মূর্তি। এসব বিষয় আমার আগ্রহ ছিল বরাবরই। তারপর ওই মূর্তি দেখে আর লোভ সামলাতে পারলাম না। মেয়েকে লুকিয়ে জামাইকে পাখি পরা করে বোঝালাম যে আমি যদি ওই মূর্তি হাতে পাই তাহলে জামাইকে আমি টাকার সাগরে ভাসমান করে দেবো। জামাই লোভের পরে ওটা সরিয়ে ফেলে আর লোক মারফত ওটাকে এনে আমি পুরনো জমিদার বাড়ির গুপ্ত ঘরে রাখি। আমার সাধনা শুরুর আগেই জামাই আত্মহত্যা করে। ও নাকি সবসময় বলতো ওর কানের কাছে কে সবসময় যেন কথা বলতো। আমি বুঝতে পারছিলাম ভীষণ জাগ্রত ওই মূর্তি তার অপহরণকারীকে মেরে ফেলতে চাইছে, আর এদেরকে নিয়ন্ত্রণে রাখা খুবই কষ্টসাধ্য। এরা কানে কানে কথা বলা শুরু করলে আর থামতে চায় না। আমার জামাই সহ্য করতে পারেনি, সে উন্মাদ হয়ে ওঠে। শেষ দিকে ওই যন্ত্রণা আর নিতে পারে না এবং মুক্তি পেতে নিজেকে শেষ করে দেয়। তারপর আর কি, আমার মেয়ে আমার কাছে চলে আসে। আমি জানতাম জামাইকে ফিরিয়ে আনতে আমাকে করতে হবে, তাই আমি কর্ণপিশাচিনীর সাধনা শুরু করি। 11টা শিশু বলিদান করে আমি আমার জামাইকে ফিরিয়ে আনব। কাজ অর্ধেক হয়েই গেছে মহারাজ, আর 5টি শিশু চাই। কাল 2টি শিশুকে অপহরণ করব আমি। তারপর রাত্রিবেলা এই বাড়ির তলার সুড়ঙ্গ পথে পুরনো জমিদার বাড়ির ওই ঘরে গিয়ে সাধনা করব। আমার অনুরোধ, আপনি আমার সাধনা শেষ পর্যন্ত এখানেই থেকে যান। কাল চলুন আমার সাথে, দেখবেন সচক্ষে সবটাই। বল্লভ রাজি হয়ে গেল আর সুযোগ পেয়ে সবটা রাজদীপকে বলে দিল। রাজদীপ ফোর্স রেডি করে সেদিন রাতে পৌঁছে গেল পরিত্যক্ত জমিদার বাড়ির দিকে। সেখানে গিয়ে তারা চুপিসারে অপেক্ষা করতে লাগলো, কারণ বল্লভ জানিয়েছে সে আসার আগে ফোনে যোগাযোগ করবে। বল্লভের ফোন পেয়ে খুব সন্তর্পণের রাজদীপ ফোর্স নিয়ে নামতে শুরু করলো পাতাল ঘরের দিকে। ওখানে গিয়ে রাজদীপ দেখে বল্লভকে নিয়ে পূজায় বসেছে কায়া, আর সঙ্গে তার পুত্র বারিক মল্লিকও উপস্থিত। তার মানে রাজদীপ ঠিক ধরেছিল, খুব বলশালী কেউই যে ওই মৃতদেহগুলো ওপর থেকে তুলে নিয়ে গিয়ে ফেলে আসতো সিঁড়ি দিয়ে, ঠিক সে আর কেউ নয়, বারিক। বল্লভ হঠাৎ আবিষ্কার করে বারিককে, কারণ এর যোগাযোগের কথা কায়া মল্লিক আগের দিন বলেনি। 2টি 5 থেকে 6 বছরের ছেলেকে তুলে এনে দাঁড় করিয়ে রেখেছে ওরা। পুজোর শেষে ওদের প্রাণটা কেড়ে নিয়ে ওদের ফেলে দেওয়া হবে। একটি দিয়া চলছে সামনে, দিয়া খাঁটি ঘি বা অন্য কোনো তেলেরও হতে পারে। কায়া তার আঙ্গুলগুলিকে তেলে ডুবিয়ে রেখেছে এবং কিছুটা তার পায়ের ত্বকে লাগিয়ে নিচ্ছে। এরপর সে মন্ত্র জপ করা শুরু করে। কর্ণপিশাচিনী জাগ্রত হবার আগেই পুজো বন্ধ করতে হবে, তাই রাজদীপের ইশারায় ফোর্স ঝাঁপিয়ে পড়ে মল্লিকদের ওপর।
বাচ্চা দুটোকে বাঁধন মুক্ত করে রাজদীপ। সাধুবেশী বল্লভকে এক কনস্টেবল ধরতে যায় যখন, তখন বল্লভ নকল দাড়ি চুল খুলে স্বমহিমায় ধরা দেয়। কায়া মল্লিক রাগে চিরবিরিয়ে ওঠে, তবে কিছুই করার নেই তার আর তার গুণধর পুত্রের। তারা হাতে নাতে ধরা পড়েছে যে মূর্তিটা এই মুহূর্তে হাত দেওয়া ঠিক হবে না, সেটা বল্লভ সাজেস্ট করে, কারণ আধা পুজোর ফলে ওটা অ্যাক্টিভ হয়ে আছে। তাই সকালে কোনো গুণী সাধুর সাহায্যে এটাকে নিষ্ক্রিয় করে তবেই জাদুঘরে নিয়ে যাওয়া সম্ভব। রত্নপ্রভা মল্লিক সব শুনে হতাশাগ্রস্ত এবং কিংকর্তব্য বিমূঢ়। পুলিশ ধরে নিয়ে যায় কায়া ও বারিককে। ওদের ফাঁসি তো হবেই চুরি ও খুনের মামলায়। রত্নপ্রভু মল্লিক এসব ঘটনার পর স্তম্ভিত। তাই তিনি গ্রামবাসীদের জানান যে তাদের সন্তানদের ফিরিয়ে দেওয়ার সামর্থ্য নেই তার। তবু উনি তাদের কাছে ক্ষমা প্রার্থনা করতে চান এবং এবার থেকে তিনি এটাও ঘোষণা করে দেন যে সবাই এবার থেকে স্বাধীন, যে যেখানে ইচ্ছা যেতে পারে অথবা যে যা ইচ্ছা করতে পারে, উনি আর কোনো বিধিনিষেধ করবেন না। রাজদীপ ও বল্লভ এই তদন্তের সফলতা লাভ করে পদোন্নতি করে। আবারও অন্ধকার হেরে যায় আলোর কাছে। তো এই তো ছিল আজকের রোমহর্ষক দুর্ধর্ষ দুটি ঘটনা এবং কাহিনী। কেমন লাগলো আমাদেরকে জানাতে ভুলবেন না আমাদের কমেন্ট বক্সে। এবং আজকের এপিসোডটি ভালো লাগলে আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব বাটনটি প্রেস করতে ভুলবেন না, এবং আমাদের চ্যানেলে ভিডিও আসা মাত্রই তার নোটিফিকেশন পেতে পাশের বেল আইকনটিও প্রেস করে দেবেন। এবং ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই 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 একটি লাইক করবেন এবং শেয়ার করে দেবেন বন্ধু বান্ধব এবং আত্মীয় পরিজনদের মাঝে। তো আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হাসি খুশি থাকবেন। শুভরাত্রি।